তেল দিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আপনাদের একটা জিনিস দেখাই। একটা লম্বা বড় করলা এইভাবে কেটেছি, কেটে এটাকে আগে আমি ভাপিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়েছি হলুদ, দিয়ে দেবো দেখুন কিছুটা পরিমাণ এই যে চালের গুঁড়ো। এইভাবে আপনারা যদি দেখেন ড্রাই হয়ে গেছে সামান্য জল দিয়ে দেবেন হালকা, দিয়ে এই চালের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মাখবেন। মেখে ভেজে খেয়ে দেখবেন একটা মুচমুচে করলা ভাজা হয়, যেটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা একটু বেশি দিলেই ভালো লাগে। দেখেন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে দিচ্ছি। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো। এই দেখুন, যদি না হয় আমি একটু হালকা জল সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে দু পিঠ ভালো করে মাখিয়ে এইরকমভাবে আপনারা কড়াইতে দিয়ে দেবেন। যখন দিচ্ছি ওভেনের ইয়েটাকে একদম আঁচটাকে কমিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে এই চালের গুঁড়োটা দু পিঠে লেগে আছে, তো যখন ভাজা হবে বেশ মুচমুচে ভাজা হবে এবং সেটা খেতে খুব ভালোই লাগে। দিয়ে দেবেন চারটে হয়ে যাক এবং বাকিটাকে আমি এভাবে মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখেছি, আর এদিকে এটা ভাজা হচ্ছে, আর এখানে এ কটা মাখিয়ে রাখা হয়েছে। এবার এটা ভেজে ভেজে তুলে ফেলি। এখন 9টা বাজে। এই দেখুন আমি মোটামুটি ভাজা হয়ে গেছে, আধ ভাজা করে রেখে দিচ্ছি। আবারও আমি এটাকে ভাজবো যখন ভাত খাবো সেই সময়। এবার এগুলোকে এদিকটা একটু সরিয়ে দিলাম, তাতে একটু ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো এইগুলো, যেগুলো অবশিষ্ট ছিল 4 পিস, সেই 4 পিস আমি এখন দিয়ে দেবো। অবশিষ্ট 4 পিস দিয়ে দিলাম, তেলের মধ্যে জায়গা করে দিলাম। এবার বাদ বাকিগুলো তুলে নেব আস্তে আস্তে। আর এটা আমি আবার যখন দুপুরবেলা ভাত খাবো সেই সময় এটাকে ভেজে নেব। এই বাকিটাকে এইভাবে ভেজে নেব। এভাবে আপনারাও করলা চালের গুঁড়ো দিয়ে ভেজে দেখবেন, খেতে খুব ভালো লাগে।